ধীর পায়ে এগিয়ে চলছি সামনের দিকে। শরীরের এমন কোনো স্থান নেই যেখান থেকে রক্ত বের হচ্ছে না। পেছনেই পড়ে রয়েছে রক্তাক্ত প্রাণহীন দেহ। হ্যাঁ, এগুলো আমার পরিবারেরই সব দেহ, কিন্তু আফসোস আমি তাদেরকে দাফন না করেই পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছি, তবে ফিরে আসব এই দেশে রাজ করতে। অতঃপর দ্রুত অন্ধকারের মাঝে হারিয়ে গেলাম। 2 বছর পর। কি রে, আজ তো শুক্রবার, কলেজ তো বন্ধ, কি করবি বল? কি করব আবার? চল ওই খ্যাত তৌফিককে একটু অপমান করে আসি। হ্যাঁ, ঠিক বলেছি। শালাকে এত অপমান করি, তবু যে কেন কলেজ থেকে চলে যায় না। আজ প্রায় 2 মাস হয়ে গেল এই ক্ষেতের সাথে আমার রুম শেয়ার করতে হচ্ছে। প্রিন্সিপালের বাচ্চাকেও কেন জানি একে ভর্তি করিয়ে নিয়েছে। মন চায় শালাকে পুঁতে ফেলি। আকাশ, বাদ দে, প্রিন্সিপালকে পুঁতে ফেললে হয়তো নতুন প্রিন্সিপাল আসবে, কিন্তু এই খ্যাত থেকেই যাবে। তাছাড়া ওই বুইরা বেটাকে মেরে কেন শুধু শুধু আমরা এক্স গ্যাংয়ের নাম নষ্ট করব? হ্যাঁ, ঠিক বলেছিস রাতুল। ওই দেখ, খ্যাতটা হোস্টেল থেকে বের হয়েছে বলে সবাই হাঁ করে হেসে উঠল। কলেজের হোস্টেল থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। এমন সময় হুট করে কোনো কিছুর সাথে উস্টা খেয়ে মাটিতে পড়ে গেলাম। মাথা একটু উপরে তুলেই দেখতে পেলাম আকাশ, শিহাব আর রাতুল দাঁড়িয়ে আছেন। তাই কিছু না বলে উঠে টি শার্ট আর প্যান্ট ঝেড়ে ওদের পাশ কাটিয়ে চলে আসতে যাব। ঠিক এমন সময় আকাশ আমার টি শার্টের কলার চেপে ধরে। ভাই, কি হয়েছে? আমার সাথে এমন করছেন কেন? করছি কি সাথে বল? তোর মতো ক্ষেত আমার কলেজে দেখেই রাগে পুরো শরীর আগুন জ্বলে। তোকে কেন যেন আমরা সহ্য করতে পারি না, কিন্তু তুই বারবার কেন আমাদের সামনে পড়িস বলতো? ভাই দেখুন, একে তো আপনারা জানেন আমি গরিব, আমার বাবা মা নেই। মা ছিল, তাও সে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। তারপর থেকে অনেক আশ্রমে বড় হয়েছে, অনেক কষ্টে এতদূর এসেছি। ভাইয়া প্লিজ আমার সাথে এমন করবেন না, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি। দেখলি, আকাশ আর শিহাব শালাই একেবারে সেই লেভেলের অভিনয় পারে। কিন্তু বাবু, তুমি তো জানো না আমরা এসব বিশ্বাস করি না। আমাদের দয়া মায়া নেই। এই দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। বলতে দেরি হলো, কিন্তু মারতে দেরি হয়নি। 3 জনের সাথে কি আমি একা পারি? হার মানতে হলো ওদের সাথে। কিল খুশিগুলো হজম করে নিতে হলো। একে তো সকালে কিছুই পেটে পড়েনি, হয়তো আল্লাহ এটাই রেখেছিল আমার কপালে। মারগুলো খেয়ে পেটের ক্ষুধা উধাও হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা মেরে চলে গেল। এটা নতুন কিছু নয়, প্রায় 2 মাস ধরে ওদের অত্যাচার সহ্য করে আসছি। উঠতে গেলাম, কিন্তু পারলাম না, আবার পড়ে গেলাম। অতঃপর অনেক কষ্টে উঠে ক্যান্টিন চলে গেলাম। ক্যান্টিনের কোনো একটা বেঞ্চে বসে মাথা নিচু করে বসে আছি আর নিজের চোখের পানি ফেলছি। এমন সময় অনুভব করলাম মাথার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাথা তুলে সামনে তাকালাম, দেখলাম আমার ক্লাসেরই একজন, নাম সাব্বির। আমি বুঝি না তোমাকে কেন সবাই এত মারে, অপমান করে। বুঝবেন না ভাই, এটাই ধনী আর গরিবের পার্থক্য। তোর কোন দিক দিয়ে আমাকে ভাই মনে হয়? নাম ধরে ডাকবি, বুঝলি? এটা কিভাবে হয় ভাই? শালা তোকে না বললাম নাম ধরে ডাকবি? কিন্তু আমি তো আপনাকে চিনি না, আর নামও জানি না, শুধু আমাদের ক্লাসে দেখেছি। ও সরি, আমার ওই ভুল, আমার তো মনেই নেই। শোন, আমার নাম হলো সাব্বির রহমান, তুই সাব্বির বলেই ডাকবি। আর তোর নাম কি? আমার নাম তৌফিক। ভালো। শোন, তোর মুখ থেকে রক্ত বের হচ্ছে, চল দ্রুত ফার্মেসিতে। দেখ, এসব রাগ এমনি ঠিক হয়ে যাবে। আর শোন, ওই ছেলেগুলো কেন আমার সাথে এমন করে? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তবে কেন আমার সাথে এমন করবে? তুই গরিব আর এতিম বলে। আসলে ওরা কে জানিস? এরা হলো ঢাকাই মাফিয়া কিং স্যারের লোক। কি শ্যারন? কি হলো, তুই শ্যারনের নাম শুনে এমন করলি? মনে হচ্ছে তুই শ্যারনকে চিনিস। চিনবো না মানে? কি বলিস তুই? এসব শ্যারন তো আমাদের গ্রামের বাচ্চারাও চেনে, আর তুই বলিস আমি চিনবো না? খুব খারাপ লোক। এই চুপ, আসতে বল। এইসব কথা জোরে বলতে নেই, জানিস তো দেয়ালেরও কান আছে। টুপ করে শুনে হুট করে শ্যারনের লোকের কানে গেলে তোকে একদম পুঁতে ফেলবে। আচ্ছা, আমাকে একটা কথা বলবি, এই শ্যারন নামটা কেমন?
এ কি বাংলাদেশি নাকি কোনো বিদেশি? শ্যারন হলো ইসরায়েলি একজন জেনারেল, বুঝলি? এদের মূল কাজ হলো ইসলামের ক্ষতি করা, আর শ্যারন সেই দলেরও একজন জেনারেল। ও, কিন্তু এরা বাংলাদেশে কেন এসেছে? সেটা জানি না, তবে শ্যারন এখানে পালিয়ে এসেছে, বুঝলি? আর নিজেই নিজের এই পাপের সাম্রাজ্য তৈরি করছে। হ্যাঁ রে, জানি। আমার চেয়ে কেউ ওকে ভালো করে চিনেনি। আচ্ছা শোন, আমি তাহলে মেসে চলে যাই। ওখানে ফার্স্ট এড বক্স আছে, আমি ওখান থেকে ড্রেসিং করে নেব। ঠিক আছে, যা। মেসে আসতেই পড়তে হলো শালা ওদের সামনে। কি রে, শুনলাম তোর নাকি বন্ধু হয়েছে একজন? না ভাইয়া, এমনি ওই ভাইয়াটা আমাকে হসপিটালে নিতে চাইছিল, আমি যাইনি। শোনো, তোর আজ একটা কাজ আছে। আমাদের এখানে 10 জন লোক আসবে, বুঝলি? তাদের জন্য স্পেশাল ভাবে বিরিয়ানি রান্না করবি, বুঝলি? কিন্তু ভাই, এত রান্না আমি একা করব কিভাবে? কাউকে তো সাহায্য করতে হবে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। আমি বা আকাশ তোর সাথে সাহায্য করব। আর শোনো, এগুলো কাউকে বলবি না। আর যদি বলিস, হ্যাঁ শালা, তোকে এখানে পুঁতে ফেলবো। তুই তো হলি এতিম, তোকে মারলে কেউ খোঁজও নিতে আসবে না, আর আসলেও শালা তাকেও পুঁতে ফেলবো। ভাই, সেই সবের দরকার নেই, আমি সব ব্যবস্থা করছি। আর বাজারে নেই, টাকা দিন, আমি বাজার করে নিয়ে আসছি, তারপর রান্না। এই নে টাকা, যা খুব দ্রুত আসবি। টাকাটা কোনো মতে হাতে নিয়েই ওভাবেই দৌড়ে বাজারের দিকে যেতে লাগলাম। হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। অতঃপর কোনো পদক্ষেপ না করে আবার উঠে দৌড়াতে লাগলাম। কিছুক্ষণ পর বাজারে পৌঁছে